22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে আসমুদ্র হিমাচল। সাধারণ মানুষকে শ্রীরামচন্দ্রের পবিত্র জন্মভূমি অযোধ্যায় প্রতিষ্ঠিত সেই মন্দিরের নতুন যাত্রা শুরু সাক্ষী থাকার আমন্ত্রণপত্র প্রদানের অভিনব উদ্যোগ গ্রহণ 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝার। অনুষ্ঠানে সামিল বিজেপি নেতা তবগ্ন ঘোষ, অমিতাভ চক্রবর্তী। বড়বাজার এলাকার প্রত্যেক বাড়িতে সনাতনী হিন্দু রীতি অনুসারে আমন্ত্রণপত্রের সঙ্গে 5টি করে প্রদীপ ও হলুদ চালের প্যাকেটও বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে। সবকিছু দিয়ে তার সঙ্গে চাল দিয়ে আমরা যখন যাচ্ছি বাড়ি বাড়িতে, অমিতাভদা রয়েছেন, বিজয়দা রয়েছেন, ওনারা সকলে রয়েছেন, আমরা একসাথে গিয়ে আমরা কয়েকটা বাড়ি থেকে আমরা যখন বলছি 5টা জ্বালাবো, তারা অনেক উত্তর দিচ্ছেন 5টা নয়, আমরা 11টা জ্বালাবো। 22 তারিখে সবাই যেতে পারবে না, আমরা সন্ধ্যেবেলা দীপোৎসব পালন করবো সব বাড়িতে বাড়িতে। 22 তারিখের পরে সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে ট্রেনের মাধ্যমে আমরা যাদেরকে আজকে নিমন্ত্রণ দিতে যাচ্ছি যে আপনারা আসুন রাম মন্দির দেখার জন্য, সারা ভারতবর্ষ থেকে রাম মন্দির দেখার জন্য যাবে। হিন্দু ধর্মের প্রাচীন রীতি অনুসারে আমন্ত্রণপত্রের সঙ্গে হলুদ চাল প্রদান অত্যন্ত শুভ একটি রেওয়াজ। সেই শুভ আচারকে সামনে রেখেই এলাকার অধিবাসীবৃন্দকে রামলালার মন্দির উদ্বোধনের পবিত্র মুহূর্তের সাক্ষী থাকার অনুরোধ। এমনটাই জানালেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা। নিমন্ত্রণ পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারাও সপরিবারে শ্রীরামচন্দ্রকে দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন অনেকেই। দেখুন, এটা প্রসাদ আমাদের হিন্দু সংস্কৃতিতে, হিন্দু সনাতন ধর্মের মধ্যে যে কোনো আমন্ত্রণ জানাতে গেলে বা আমন্ত্রণ দিতে গেলে, নিমন্ত্রণ দিতে গেলে আমরা হলুদ অক্ষত নিয়ে যাই। তো এই হলুদ অক্ষত সারা ভারতবর্ষের মধ্যেও বিকৃত হচ্ছে প্রত্যেকটা ঘরে। আমরা প্রত্যেকটা ঘরে এই আমন্ত্রণ, এই অক্ষত যে অযোধ্যা থেকে এসছে ওকে নিয়ে এবং অযোধ্যার শ্রীরামের চিত্র এবং মন্দিরের চিত্র এবং এই আমন্ত্রণ পত্র নিয়ে আমরা যাচ্ছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের বাড়ি এসে যে আমরা পেয়েছি এত বড় জিনিস, এর থেকে বড় আর কিছু হয় না। রাজনৈতিক চাপানুতর, একাধিক বাধা বিপত্তির পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে চলেছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। কার্যত শ্রীরামচন্দ্রের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হওয়ার অপেক্ষায় গোটা দেশ। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো 1 মাস ব্যাপী সেই ইচ্ছুক দর্শনার্থীদের রাম মন্দির দর্শনের জন্য করা হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থাও। প্রত্যেকটি রাজ্যে ভক্তদের হাতে আমন্ত্রণপত্রও তুলে দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। সব মিলিয়ে রামভূমির উদ্বোধনকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে গোটা দেশের। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।